অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ যত্রতত্র ময়লার স্তূপ এবং জলাবদ্ধতার কারণে লক্ষ্মীপুর পৌরসভায় আশঙ্কাজনক হারে বাড়ছে মশার উপদ্রব। বাসাবাড়ি কিংবা অফিস আদালতে কয়েল বা স্প্রে ব্যবহার করেও কোনো প্রতিকার মিলছে না। মশার কামড়ে সমান্তরালভাবে বাড়ছে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগবালাই। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ পৌরবাসী। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশার তথ্য ছবিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 15টি ওয়ার্ড নিয়ে 28.26 বর্গ কিলোমিটার আয়তনে গঠিত লক্ষ্মীপুর পৌরসভা। প্রথম শ্রেণীর এ পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে দিন দিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ ও ড্রেন পরিষ্কার না করায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগবাহী মশার প্রজনন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যেখানে মশা দ্রুত বিস্তার লাভ করছে, একই সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। যত্রতত্র ময়লা স্তূপ জমে থাকা, যে কারণে এই সময়ে মশার অত্যাধিক উপদ্রব। মশার এত উপদ্রব যে শিক্ষার্থীরা যে একটু সুন্দর করে পড়ার দিকে মনোযোগ দিবে সেটা খুব ব্যাহত হচ্ছে। কয়েল জ্বালালে কয়েল পর্যন্ত মশা কোনো কার্যক্রম করে না। স্থানীয়দের অভিযোগ, পৌরসভায় 34 কিলোমিটার ড্রেনের কোনোটি পরিকল্পিত নয়। গত 1 বছরে পৌরসভার কোথাও মশার ঔষধ ছিটানোর কার্যক্রম নেই বলে অভিযোগ তাদের। এতে ক্ষোভ জানিয়েছে সচেতন মহল। মশার ঔষধ ছিটানোর কোনো কার্যক্রমই দেখাই যায় না। এই কারণে প্রতিদিন সন্ধ্যার পরে যে পরিমাণ মশার উপদ্রব দেখা যায়, ভাইরাস জ্বর হইতে শুরু করে কাশ, সর্দি সবকিছুই প্রতিনিয়ত বাড়তেছে। এদিকে প্রতিটি ওয়ার্ডে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতিটি ওয়ার্ডে যেখানে ডেঙ্গু মশার আপনার উৎপত্তি স্থল আছে ওগুলো আমরা চিহ্নিত করে ওগুলো ধ্বংসের ব্যবস্থা আমরা নিয়েছি। বাড়িঘর এবং প্রতিষ্ঠানের আশেপাশে ঝোপঝাড় অন্যান্য সব পরিষ্কার রাখেন। টিনের কোটা বলেন, ডাবের কোটা বলেন বা অন্যান্য আধার বলেন, সেগুলো 2-3 দিন পর পানি ফেলে দিবেন। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।